এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ আজ উল্টো রথ, আর এই উল্টো রথের রশিতে টান পড়তেই কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টির সংকেত। হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। যদিও সকাল থেকে ঝলমলে আকাশ, কিন্তু তার মধ্যেও রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে হ্যাঁ, বেশ কয়েকটি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলা, বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে করে একেবারে বাস্তবে সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। কারণ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে অঙ্কিতা যাত্রী গোলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবারও চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার। শতাব্দী, শোনা যাচ্ছে? একদমই ঠিক কি বলছিলে? অঙ্কিতা, দেখো শহরে যেমন রোদের একটা ঝলমলে রোদ, হঠাৎ করে কিন্তু শহর জুড়ে কালো মেঘে ঢেকে যাচ্ছে এবং তারপরে একটা ঝমঝমে বৃষ্টি নামছে, তাও মিনিট দুয়েকের জন্য। সেই ছবি কিন্তু জেলাগুলির ক্ষেত্রে আজ ব্যতিক্রম নয়, কারণ বর্ষার আকাশে কিন্তু একটা ঘূর্ণাবর্তের ঘনঘটা যে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও আজ হচ্ছে উল্টো রথ, এবং এই উল্টো রথে কিন্তু একদিকে তোমার বৃষ্টি ভেজা যেমন হতে পারে, বৃষ্টি স্নাত হবে জেলাগুলি, শহর থেকে জেলা, ঠিক তার অন্যদিকে কিন্তু তোমার রোদের দাপট, পাশাপাশি তাপমাত্রার ঊর্ধ্বমুখী এক প্রকার ঘর্মাস্ত পরিস্থিতিতেই রথের রশি টানবে রাজ্যবাসী। এমনই পূর্বাভাস বিশেষ করে 6 জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং সেই হলুদ সতর্কবার্তার তালিকায় রয়েছে তোমার একদিকে সিপাহীজলা, অন্যদিকে রয়েছে তোমার ঊনকোটি। এছাড়াও যদি বলতে হয় তাহলে খোয়াই ডিস্ট্রিক্ট রয়েছে, পাশাপাশি ধলাই জেলা রয়েছে, পাশাপাশি গোমতী জেলা রয়েছে, সাউথ ডিস্ট্রিক্ট রয়েছে। এছাড়াও ব্যতিক্রম হচ্ছে না কিন্তু আমাদের পশ্চিম জেলাও, কারণ পশ্চিম জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের অশ্নি সংকেত রয়েছে। এছাড়া তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তাপমাত্রা কিন্তু প্রায় তোমার 30 ডিগ্রির উপরে চলে গেছে। অর্থাৎ বেলা যতটা গড়বে ততটাই কিন্তু তাপমাত্রার পরিমাণ ঊর্ধ্বমুখী হবে। এই মুহূর্তে 33.0 ডিগ্রি সেলসিয়াস থাকছে গোটা রাজ্যের জন্য। আগামী 24 ঘন্টাতেও কিন্তু প্রায় একই 32 কিংবা 33 এই ঘরেই থাকবে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা। আগামী 24 ঘন্টার জন্য 32.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ। আর সেই ঘর্মাক্ত পরিস্থিতিতে কিন্তু এক প্রকার গলদ ঘর্ম হয়ে রথের রশি বিকেল নাগাদ টান দেবে রাজ্যবাসী। যদিও তোমার নিয়ম অনুযায়ী রথের রশিতে টান পড়ে গেছে, এবং সেই জায়গা থেকে যদি বলতে হয় তাপমাত্রা কতটা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে, তারপরে প্লাস 0.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। এছাড়া সর্বনিম্ন ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে 26.0 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম, আর যেটা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এছাড়া যদি জলীয় বাষ্পের কথা বলতে হয়, কারণ আর্দ্রতার জন্য তো অস্বস্তি কিন্তু সকাল থেকে লেগেই রয়েছে। যেমন তোমার ঝলমলে রোদ, তেমনই তোমার আর্দ্রতা। কারণ আর্দ্রতার 98% রয়েছে, আর তার জেরে কিন্তু একটা প্রত্যেকের মধ্যে একটা ঘাম ঝরতে শুরু করবে। আর এই ঘামে এক প্রকার ঘাম মেখে কিন্তু রীতিমতো রথের রশি টান দিতে হবে। যদিও হ্যাঁ, 6 জেলার ক্ষেত্রে হলুদ সতর্কবার্তার সঙ্গে তোমার ঠান্ডা স্ট্রং হইতে মানে একদিকে ঝড়ো হাওয়া, অন্যদিকে বজ্রপাতের সতর্কতা, সঙ্গে তো বৃষ্টি রয়েছে। হেভি রেনফলের কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর দিচ্ছে। তবে হ্যাঁ, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লেগেই থাকবে, সঙ্গে বজ্রপাত ও ঝড়ো হাওয়া। সূর্যের মুখ হঠাৎ করেই ঢেকে যাবে কালো মেঘে, এবং সকাল থেকেও সেই দফায় দফায় বৃষ্টিপাতই লক্ষ্য করা যাচ্ছে। শহর জুড়ে যখন ঝরঝরে ছিটে ফোটা বৃষ্টি, তখন জেলাগুলির ক্ষেত্রে কিন্তু তার থেকে একটু বেশি বৃষ্টিপাতই লক্ষ্য করা যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর যেটা বলছে, সপ্তাহ জুড়ে যে বৃষ্টিপাত হবে তাতে করে সেটা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। বিশেষ করে আবহাওয়াবিদদের ভাষায় সেটা অধিক ঘাটতি বৃষ্টিপাত হবে। তবে এই মুহূর্তে কিন্তু মৌসুম ভবন যেটা বলছে, দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দুর্যোগের ঘনঘটা। কারণ পশ্চিমবঙ্গ রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য, রয়েছে তোমার অসম, রয়েছে মিজোরাম, একই সঙ্গে রয়েছে তোমার অন্যান্য রাজ্যে উত্তর পূর্ব ভারতের দিকে বলতে হয় তাহলে দিল্লি। এছাড়াও তোমার রয়েছে রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু এক প্রকার ঘূর্ণাবর্তের সংকেত রয়েছে। কারণ কেন দেখো,
ঘোর বর্ষার ছবি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। আর সঙ্গে রয়েছে তোমার অস্বস্তিকর গরমের অনুভূতি। এছাড়াও মৌসুমে অক্ষরেখা বিকানের, জয়পুর, আসানসোল এবং কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগরে সেটা বিস্তৃত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের উত্তর ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর আরো একটি উচ্চ অক্ষরেখা গুজরাট থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ড হয়ে সেটা গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে সেটা ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে গেছে। আর যার ফলে এই তোমার আবহাওয়ার প্রকৃতি একটা করছে দেশের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে। আমাদের রাজ্যের ক্ষেত্রে শুধুমাত্র বর্ষার ইনিংস, তাও সেটা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। আর ঘূর্ণাবর্তের সে প্রভাবটা পড়বে না। তবে হ্যাঁ, বেশি দিন বাকি নেই, আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু ভারী বর্ষার মুখ দেখতে চলেছে রাজ্যবাসী। এমনই ইঙ্গিত। তবে আজকে এই রথযাত্রার দিনে বলা চলে পূর্ণ রথযাত্রার এই দিনে কিন্তু এক প্রকার বৃষ্টি ভেজা হয়ে রাজ্যবাসীকে রথের রশি টান দিতে হবে, সেটাও সম্ভাবনা রয়েছে। আবার সেক্ষেত্রে নাও হতে পারে, কারণ 30 থেকে 40% রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া শহর আগরতলার ক্ষেত্রে যদি বলতে হয়, কারণ দেখো গত মেলা আমরা জানি যে উত্তর পূর্বের সর্ববৃহৎ রথ হচ্ছে কি আমাদের মেলাঘর। আর মেলাঘরে রথের রশিতে কিন্তু গতকালকে টান পড়ে গেছে। আর তারপরে আসে শহর আগরতলার যে জগন্নাথ মন্দির সহ যে রথগুলি টান পড়বে, তাতে করে প্রত্যেকে মুখিয়ে আছেন যে কখন রথের রশি টান দেবেন। সেই জায়গা থেকে শহর আগরতলার ছবি কিন্তু আজকে তোমার বাতাসের পরিমাণটা খুবই ভালো রয়েছে, এয়ার কোয়ালিটি অনেকটাই ভালো রয়েছে। এছাড়া 16 কিলোমিটার পার ঘন্টাতে ঝড়ো হাওয়া বইবে। সাথে সাথে তোমার হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতার পরিমাণ কিন্তু সর্বোচ্চ 75% থাকবে আর সর্বনিম্ন 40। আর মানে দুপুর 2টো থেকে বিকেল 5টা কিংবা 6টা পর্যন্ত 40% কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। বিকেল হলে কিছুটা হলেও তাপমাত্রা কমে যাবে, এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। অঙ্কিতা। একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ উল্টো রথে বৃষ্টি স্নাত হবে রাজ্য। তবে 6 জেলার জন্য কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। যদিও সকাল থেকে ঝলমলে রোদ, কিন্তু তার মধ্যে হঠাৎই কালো মেঘে ঢেকে যাবে গোটা রাজ্য। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32°C এবং আর্দ্রতাজনিত অস্বস্তি তো অবশ্যই থাকবে, কিন্তু তারই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু গোটা রাজ্য জুড়েই থাকছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।